এটা মুঘল আমলে তৈরি হয়েছিল, যেটা নবাব মীর কাসিম তৈরি করেছিলেন। কতটা সুন্দর প্রাচীন স্থাপত্য শিল্পকলাগুলো হতে পারে তার একটা নিদর্শন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জলটা লাগে সেটা ডাইরেক্ট নদী থেকে কানেক্ট হয়ে ফারাক্কা এনটিপিসি হয়ে এইখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এই পানিটা সম্পূর্ণ গরম, দুর্ধর্ষ। এই জামা মসজিদটা দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে দিল্লি জামা মসজিদটা কেমন। আজকে কিন্তু মোটো ব্লগিংয়ে আমরা চলেছি একটি নতুন জায়গা আমরা দেখতে এবং এক্সপ্লোর করতে। আজকে যেতে চলেছি ঝাড়খণ্ড, আমাদের প্রিয় রাজ্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের রাজমহল শহর, যেটি একটি মহকুমা শহর বলা চলে। আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন যে রাজমহল একটি ঐতিহাসিক শহর। সেই শহরটা আমরা ঘুরবো আর সাথে সাথে আপনাদেরকে অনেক কিছু দেখাবার চেষ্টা করব। আজকে আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির গন্তব্যস্থল অর্থাৎ ঔরঙ্গাবাদ থেকে। আমরা যাব সাজুর মোড়, বাসুদেবপুর, ডাকবাংলা, ফারাক্কা হয়ে বাম দিকে কেটে গিয়ে বেওয়া হয়ে একদম সোজা ঝাড়খণ্ডে প্রবেশ করব এবং সেখান থেকে একদম সোজা চলে যাব আমাদের প্রিয় রাজমহল শহরটি দেখার জন্য। চলুন আপনারা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। NH-12 অন্তর্গত ডাকবাংলা মোড়ে আমরা পৌঁছে গেছি। এই মোড়ের বাম দিকে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, অর্থাৎ পাকুড় হয়ে ঝাড়খণ্ড। আর এই মোড়ের ঠিক সামনের দিক গিয়ে যে ডান দিক যে ক্রস করছে সেটা আমাদের প্রিয় শহর ধুলিয়ান দিকে প্রবেশ করছে। ডান দিকটা ধুলিয়ান চলে যাচ্ছে আর এই বাম দিকে চলে যাচ্ছে আমাদের প্রিয় রাজ্য ঝাড়খণ্ড, যেটা পাকুড় হয়ে প্রবেশ করবে আর কি। আর আমি চলে যাব সামনের দিকে। আর প্রচুর ট্রাফিক জ্যাম, মনে হচ্ছে না যেন এটা NH-12। এখানে বাইক চালাবার সময় খুব সাবধান, বিশেষ করে আমাদের মালদা মুর্শিদাবাদের যে NH-12 রয়েছে সেখানে অসংখ্য ব্যারিয়ার, অসংখ্য লোকের আনাগোনা। আর এখানে টোটো, অটো এবং ওই কী বলে লাদেন ভ্যান সব একসঙ্গে চলে। খুব সাবধান, কোন দিক থেকে কী এসে আপনাকে মেরে দেবে আপনি টেরও পাবেন না। তাই খুব সাবধানে চলবেন, সাবধানে যাবেন। এবং এখানে কোনো ট্রাফিক রুল নেই। পুলিশ যথাসাধ্য চেষ্টা করলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। কেউ রাস্তা দেখেও পার হয় না, কোনটা দিয়ে পার হতে হবে কেউ জানে না। তো এই যে দেখুন বেরিয়ে গেল, ধুম করে বেরিয়ে গেল, মনে হচ্ছে যেন একদম কত তাড়াহুড়ো। জীবনের মূল্য এরা হয়তো বোঝেই না। এই যে দেখুন ডান দিক বরাবর গাড়ি চলে আসছে, মানে আপনি যদি সাবধানে না চালান তাহলে আপনাকে এসে কেউ ঠুকে দেবে। তাই খুব সাবধান। আর সাবধানতার সাথে আমি চলেছি আজকের প্রিয় শহর রাজমহল এক্সপ্লোর করার উদ্দেশ্যে। বৃষ্টির একবার দেখুন, এটা ফারাক্কা থেকে, এটা ক্যানাল, অ্যাকচুয়ালি এটা ম্যানমেড নদী আর কি। এটা আমাদের কলকাতা সহ হুগলি যে শিল্পাঞ্চল বাঁচিয়ে রাখার জন্য এই ক্যানাল প্রতিস্থাপন হয়েছিল। কেননা ওই সমস্ত জল ফারাক্কা হয়ে বাংলাদেশে প্রবেশ করে যায়, তাই ফারাক্কার পাশ দিয়ে এই ক্যানালটি কেটে মুর্শিদাবাদের আয়রনের সঙ্গে আবার ভাগীরথী নদীতে কানেক্ট করা হয়েছে। এর ফলে সর্বদা এই ভাগীরথী নদীতে আমরা জল পাই। এটা হচ্ছে বাম দিকে আমাদের ফারাক্কা এনটিপিসি। হ্যাঁ, আর ফারাক্কা এনটিপিসির যে জল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জলটা লাগে সেটা ডাইরেক্ট নদী থেকে কানেক্ট হয়ে ফারাক্কা এনটিপিসি হয়ে এইখান দিয়ে যে মানে জলটা বেরিয়ে যাচ্ছে। এই পানিটা সম্পূর্ণ গরম, দুর্ধর্ষ। এইখান দিয়ে বেরিয়ে আসছে সামনে ফারাক্কা এনটিপিসি। এইটা মেন গেট, এখান দিয়ে ফারাক্কা এনটিপিসি প্রবেশ করা যায়, তবে সাধারণ পাবলিকের জন্য অ্যালাউ নয়। যদি যেতে চান তাহলে পারমিশন করতে হয়, পারমিশন করে ঢুকতে পারবেন।
ওদের পারমিশন করাটা খুব টাফ। আমরা এনটিপিসি মোড় হয়ে যেহেতু আসেনি, ক্যানাল হয়ে এসেছি। হ্যাঁ, এবার আমরা সোজা এই ব্রিজটা নতুন করে হয়েছে নেতাজি সেতু। আগে ব্রিজটা ছোট ছিল, এখন বড় করে দেওয়া হয়েছে, যানবাহনের পক্ষে খুব সুবিধা হয়ে গেছে। আমরা সোজা এখন বেরিয়ে গেলাম। আমাদের পশ্চিম বাংলা এবং ঝাড়খণ্ডের শেষ সীমানা। এবার আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব। এটা হচ্ছে বেওয়া নাকা পয়েন্ট, যেটা আমাদের রাজ্যের বর্ডার শেয়ার করছে। হ্যাঁ, মির্জাপুর মোড়, এখানে আমরা আপাতত চা খাচ্ছি নাকি। এরপরে উদুয়া হয়ে রাজমহলের দিকে আমরা যাব। একবার দেখে নিই। চারিদিককার দৃশ্য দেখুন। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি রাজমহলের, সাহেবগঞ্জ জেলার রাজমহলের বারোদারি আর্কিওলজি অফ ইন্ডিয়ার আন্ডারে বারোদারিতে পৌঁছেছি। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের একটি নিদর্শন। এর সুন্দর স্থাপত্য সবাইকে মুগ্ধ করবে। তবে মুঘল আমলে তৈরি হয়েছিল, যেটা নবাব মীর কাসিম তৈরি করেছিলেন। এর যে নিদর্শন যেটুকু আছে, যেটুকু বেঁচে আছে, ভিতরে গিয়ে দেখতে পারবেন। তবে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিডিওগ্রাফি করে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে যদি আপনারা রাজমহলে আসেন তাহলে অবশ্যই এই ঐতিহাসিক স্থানটি ঘুরবেন। খুব সুন্দর একটা জায়গা, যেখানে যে প্রাচীন স্থাপত্যের যে নিদর্শনগুলো, কতটা সুন্দর প্রাচীন স্থাপত্য শিল্পকলাগুলো হতে পারে, তার একটা নিদর্শন রয়েছে। যাই হোক, এর বারোদুয়ারি নাম হওয়ার কারণ হচ্ছে এর 12টা দরজা ছিল, যেটা ভিতরে গিয়ে জানলাম। 12টা দরজা ছিল, যেগুলো প্রায় ভগ্নাশয় হয়ে পড়ে আছে। এবং এটি গঙ্গা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত, অনেকটা উঁচু জায়গা। সেখান থেকে পুরো যে রাজমহলের যে মানে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, সে পুরো গঙ্গা নদীটা সেখানে আর কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা যদি বর্ষার টাইমে আসেন তাহলে খুব সুন্দর লাগবে এই জায়গাটা, পুরো নদীটা ভরে থাকবে। যাই হোক, যদি আপনারা রাজমহলে ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আসবেন। আমাকে খুব ভালো লাগলো। এটি হচ্ছে রাজা মানসিংয়ের তৈরি জামা মসজিদ। খুব সুন্দর একটা জায়গা, একদম দিল্লির যে জামা মসজিদ রয়েছে সেম একই আর্কিটেক্ট, একই স্থাপত্য শিল্প, একই রকম। খুব সুন্দর একটা জায়গা। আমার সঙ্গে বাপ্পা মাস্টারমশাই আছেন। বাপ্পা মাস্টারমশাই কিছু বলবেন এই সম্পর্কে, বলুন। যারা দিল্লি গেছেন তারাই জানেন যে আমাদের দিল্লি যে জামা মসজিদ আছে সেটা কত বিশাল এবং কি ধরনের। তো সেম ক্যাটাগরি এবং সেম উদ্দেশ্য নিয়েই এই জামা মসজিদটা তৈরি করা হয়েছে। যদি যারা দিল্লি যাননি, আমি তাদেরকে বলবো যে আমাদের কাছেই রাজমহল, সেখানে এসে এই জামা মসজিদটা দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে দিল্লি জামা মসজিদটা কেমন। একদমই তাই, দিল্লির যেমন জামা মসজিদ সেম একই আর্কিটেক্ট। খুব সুন্দর পরিবেশটা, খুব শান্তশিষ্ট নিরিবিলি। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা, আর তার সুন্দর একটা স্থাপত্য শিল্পের নিদর্শন। এই জামে মসজিদের বৈশিষ্ট্য হলো, এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তারাও খুব আনন্দ করবে। জামে মসজিদের পাশে একটা সুন্দর পার্ক করেছে, যেটা সত্যি খুব সুন্দর। এখানে বাচ্চারা খেলা করবে, বাচ্চাদেরকে এই দেখুন, বাচ্চাদের অলরেডি খেলা করছে। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। এইটি রাজমহল স্টেশন। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে এই স্টেশনে আসতে হবে। এটি স্টেশনে আসার জন্য আপনাকে 3 পাহাড় স্টেশনে নামতে হবে। যে কোনো জায়গা থেকে বারহারুয়া লাইনে যদি আসেন, 3 পাহাড় স্টেশনে নেমে স্পেশালি এই স্টেশনের জন্যই একটা ট্রেন আছে, যেটা এই স্টেশনেই শেষ স্টপেজ। এখান থেকে ট্রেনটা ছেড়ে 3 পাহাড় যাবে, আবার 3 পাহাড় থেকে ঘুরে রাজমহলে আসবে। আর আমরা তো এসেছি বাইকে, আমাদের কোনো ট্রেন ধরার কোনো ব্যাপার নেই, জাস্ট স্টেশনটা দেখালাম। খুব সুন্দর।
খুব সুন্দর স্টেশন একটা, দারুণ।